নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি বরিয়াদা আবারও চলে এসেছি রাত পোহালেই টেস্ট ম্যাচ, চতুর্থ টেস্ট ম্যাচ এই ওল্ড ট্র্যাফোর্ডে। তবে আমরা যে স্ট্যান্ডে এই মুহূর্তে বসে আছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ফারুক ইঞ্জিনিয়ার স্ট্যান্ড, প্রাক্তন ভারতীয় উইকেট কিপার ব্যাটার, তার নামে এই স্ট্যান্ডটি কিন্তু আগামীকাল উদ্বোধন হবে। বরিয়াদা, অবশ্যই ফারুক ইঞ্জিনিয়ার আমরা জানি যে ল্যাঙ্কাশায়ারের অত্যন্ত কাছের মানুষ, ল্যাঙ্কাশায়ারে উনি দীর্ঘদিন খেলেওছেন, তো কি বলবে? অত্যন্ত বড় অনার, প্রথম ভারতীয়র নামে ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে স্ট্যান্ড। উনি তোমার আর আমার খুব বন্ধু হন, আমাদেরকে খুব স্নেহ করেন, আমাদের সাথে সম্পর্ক অত্যন্ত ভালো। ফারুক সাহেব, মেনি কনগ্রাচুলেশনস। আপনি যখন আগামীকাল আসবেন, ওভার লাঞ্চ কিছু একটা একসাথে খাওয়াও যাবে, বাকিটা বললাম না। এবং উই উইল সেলিব্রেট টুগেদার অ্যান্ড অন বিহাফ অফ এভরিবডি অ্যাট রেভ স্পোর্টস যারা দেখছেন, আপনাকে মেনি কনগ্রাচুলেশনস, মাচ ডিজার্ভড। আপনি এখানে অনেক বছর ক্রিকেট খেলেছেন, আপনি এখানে যথেষ্ট নামের সঙ্গে ক্রিকেট খেলেছেন, এবং ভারতীয় ক্রিকেটের জন্য দেখুন এটা একটা বড় দিন। এটা ওল্ড ট্র্যাফোর্ডের মতন স্টেডিয়ামে একজন ভারতীয় ক্রিকেটারের নামে স্ট্যান্ড, দেবাশিস, আই থিঙ্ক ইটস আ মেজর অনার। ইনফ্যাক্ট ইটস আ হিউজ অনার। বরিয়াদা, তুমি যদি দেখো ইংল্যান্ডের কোনো মাঠে কিন্তু কোনো ভারতীয় ক্রিকেটারের নামে কোনো স্ট্যান্ড নেই, একদম না। এবং এবং আমি শুনেছি ক্লাইভ লয়েডের নামেও ইনগরেট হচ্ছে, এবং ফারুক ইঞ্জিনিয়ারের নামে, দুজন ল্যাঙ্কাশায়ার লেজেন্ড। এবং আপনারা মনে রাখবেন, ক্লাইভ লয়েড, আপনি ক্লাইভ লয়েডকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, স্যার ক্লাইভের সাথে আমার প্রচণ্ড বন্ধুত্ব আছে, ক্লাইভ আপনাকে বলবেন যে একটা সময় ছিল যখন ক্লাইভ লয়েডকে ল্যাঙ্কাশায়ারের অধিনায়কত্ব দেওয়া হয়নি গায়ের রঙের জন্য, এবং আজকে সেই ক্লাইভ লয়েডের নামে স্ট্যান্ড, আজকে সেই ফারুক ইঞ্জিনিয়ারের নামে স্ট্যান্ড। আমাদের গায়ের রঙটা আপনারা জানেন, চামড়ার রঙটা আপনারা সবাই জানেন, তা সত্ত্বেও স্ট্যান্ড। আমার পেছনের যেটা দেবাশিস আপনাদেরকে দেখাচ্ছে দেখুন, তবে লাল, ভালো, মানে ওল্ড ট্র্যাফোর্ড এগেন, লালের ওপর ব্যানারটা তৈরি। ফারুক সাহেব ব্রিলিয়ান্ট, এবং ফারুক ইঞ্জিনিয়ার প্রথম দুদিন খেলা দেখতে আসবেন, ভারতীয় হিসেবে খুব খুশি, খুব খুশি, খুব খুশি, মানে আমাদের গর্ববোধ করার মতন 100 বার। এবং তুমি যদি 1971-এর ওই সিরিজটা দেখো, ফারুক ইঞ্জিনিয়ার ওয়েস্ট ইন্ডিজ যাননি, ইংল্যান্ড যাবার আগে বিস্তর জল ঘোলা হয়েছিল, বিস্তর। আমি এটা নিয়ে প্রচুর লিখেছি যে ফারুক ইঞ্জিনিয়ারকে টিমে নেওয়া উচিত না, উনি যে পুরো সময়টা অ্যাভেলেবল হবেন কি না সেটা নিয়ে বিস্তর জল ঘোলা। এই প্রথম, বাই দ্য ওয়ে, আমরা এখন যখন শোটা রেকর্ড করছি, গত দিনের মধ্যে প্রথম আমরা দেখছি আমাদের সামনে কাভারটা সরানো হচ্ছে, অর্থাৎ বৃষ্টি থামার পর কাভারটা সরানো হচ্ছে, ইজ আ গ্রেট সাইন। তাই ফারুক সাহেব, আপনার স্ট্যান্ড যখন ইনগরেট হবে, লোকে কিন্তু দেখতে পাবে যে যে খেলার মধ্যে গ্রেট গ্রেট মোমেন্ট। অবশ্যই। বরিয়াদা, এবারে একটু খেলা প্রসঙ্গে চলে আসে, অনেক সিরিয়াস নোট, কিন্তু তাল কিন্তু একটু হলেও কেটে গেছে, কিন্তু কারণ দু দলের মধ্যে যে যে একটা গুড স্পিরিট নিয়ে যে খেলাটা, যে সিরিজটা শুরু হয়েছিল, লর্ডসের ঘটনা কিন্তু মানে তাল, লর্ডস না, আমি বলবো এজবাস্টনের ঘটনা কিন্তু তাল কেটেছে। কেন আজকে শুভমান গিল সাংবাদিক সম্মেলনে যে কথাটা বললেন, যে জাক ক্রলির সঙ্গে আপনারা সবাই জানেন, যে যদি আপনারা স্মরণ করেন যে একটা কথা কাটাকাটি হয়েছিল, এবং সেখানে কিন্তু শুভমান গিল পরিষ্কার বললেন সাংবাদিক সম্মেলনে যে এটা কিন্তু স্পিরিট মেনে খেলা হয়নি, ইংল্যান্ডের ওপেনাররা কিন্তু স্পিরিট মেনে খেলেনি, এবং সেখানে 10 সেকেন্ড নয়, 20 সেকেন্ড নয়, 90 সেকেন্ড পরে তারা মাঠে আসেন। তো ইটস আ বিগ স্টেটমেন্ট, বরিয়াদা। অ্যাবসলিউটলি বিগ স্টেটমেন্ট। 2007-08-এ আমি ছিলাম যখন অস্ট্রেলিয়াতে, অনিল কুম্বলে বলেছিলেন ওয়ান টিম ইজ প্লেয়িং উইদিন দ্য স্পিরিট অফ দ্য গেম। আজকে শুভমান গিল বললেন ওয়ান টিম ইজ প্লেয়িং উইদিন দ্য স্পিরিট অফ দ্য গেম। ম্যাসিভ স্টেটমেন্ট। আপনি অ্যাকিউজ করছেন অফ আ পার্টিকুলার টিম অফ চিটিং, আপনি বলে দিচ্ছেন ইংল্যান্ড স্পিরিট অফ দ্য গেমের মধ্যে খেলেনি, আপনি বলছেন, এবং কোথায় খেলেনি? এমসিসি, লর্ডসে খেলেনি। স্পিরিট অফ ক্রিকেট কারা আপহোল্ড করে? এমসিসি আপহোল্ড করে। সেখানে আপনি বলছেন ইংল্যান্ড হ্যাজ নট প্লেড উইদিন দ্য স্পিরিট অফ দ্য গেম। ম্যাসিভ অ্যাকিউজেশন, ম্যাসিভ অ্যাকিউজেশন। এবং এরপরে কিন্তু উত্তপ্ত হয়ে উঠবে। সাই সুদর্শন খেলবেন, এটাও আমরা কিন্তু আমাদের ব্রেকিংয়ে বলেছি, কারণ উত্তপ্ত হয়ে উঠবে, সেটা প্রথম পয়েন্ট। এবং তুমি দেখছিলাম, আমি আর গার্গি ওখানে রেকর্ড করছিলাম, সেখানে আমি দেখছিলাম তুমি ভিজুয়াল তুলছো। দর্শকদের এটাও বলে দিই, সাইয়ের একটা রুটিন আছে। সাই যদি খেলে, পিচে গিয়ে দুদিকে শ্যাডো করে, এবং গার্গি কিন্তু ওর রেকর্ডিংয়ে এটা বলেছে যে সাই এটা করে। সো একদিকে ঘেঁটে গেছে, যেটা বললো না, এই ঘাঁটাটা টিম সিলেকশনে ঘাঁটা আর স্পিরিটে ঘাঁটা। শুভমান পুরো ইংলিশ স্পিরিটটাকে ঘেঁটে দিয়েছে বলে যে স্পিরিট অফ দ্য গেম। ইংরেজ সাংবাদিকরা নিডল করার চেষ্টা করছিল, ওরা করলে আমরা ডাবল নিডল করব, চিন্তা করবেন না। আর 2 নম্বর হলো ভারতীয় টিম কম্বিনেশন, আমার ধারণা ওটাও ঘেঁটে গেছে। সাই সুদর্শন খেলা মানে আমার মতে ওয়াশিংটন সুন্দর খেলবে না।
বরিয়াদা আরেকটা বিষয়, বেন স্টোকসও কিন্তু পাল্টা দিয়েছেন, যদিও সাংবাদিক সম্মেলনে বেন স্টোকস আগে এসেছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল যে যে ঘটনাটা ঘটেছিল, তিনি বলেছিলেন দেখুন আমরা দুটো দলই কিন্তু খেলা স্পিরিট নিয়ে খেলতে চাই, কিন্তু যদি কেউ আমাদেরকে কিছু ইনস্টিগেট করে আমরাও পাল্টা দেবো, উই ওয়ন্ট টেক আ ব্যাক সিট। এটাও কিন্তু একটা মানে পরিষ্কার কিন্তু দুটো দলের মধ্যে যে একটা সৌভ্রাতৃত্ব যে একটা ছিল সেটা কিন্তু তাল কাটছে। একদম তাই, একদম তাই, তাল কেটে গেছে, কাটছে না, কেটে গেছে ওয়েন এই জিনিসটা ঘটছিল, এবং তাল কমপ্লিটলি কেটে গেছে। তুমি যদি দেখো হ্যারি ব্রুক কাল বলেছিল যে ওরা তেতে গেছে 11 ভার্সেস 2। আজকে শুভমান গিল এসে বলে দিয়ে গেলেন যে ক্লিয়ারলি স্পিরিট অফ দ্য গেম। সো এই যে জিনিসগুলো দেখছো না দেবাশিস, এতে তোমার আমার জন্য খুব ভালো মশলা মেখে দাও, বিকেলবেলা চা তেলে ভাজা এরম একটা ওয়েদারে, ঠান্ডা লাগছে, সেখানে যদি একটু সর্ষের তেল দিয়ে পেঁয়াজ রসুনের গন্ধ ফেলুদার মতো না পাওয়া যায় তাহলে জমবেটা কী করে? জমুক না, ইন্ডিয়া কালকে জমিয়ে আসবে, বলবে স্পিরিট অফ দ্য গেম, ইংরেজরাও আসবে। আরে মশাই, ম্যানচেস্টারে মারামারি, এটা যদি না হয়, ম্যানচেস্টারে মারকাটারি, এটাই ক্যাপশন, ম্যানচেস্টারে মারকাটারি, আপনারা দেখুন জমে ক্ষীর। আপনি অবশ্যই যদি ওয়েদারের প্রসঙ্গে আসে, আজকে দুটো দলে কিন্তু অনুশীলন করতে পারলো না, যদিও এই মুহূর্তে যখন আমরা এই চারটা রেকর্ড করছি তখন কিন্তু আকাশ বৃষ্টি থেমেছে এবং কভারটাও কিন্তু সরছে, কিন্তু তোমার কি মনে হয় এই যে স্যাঁতস্যাঁতে যে একটা ব্যাপার, এটা উইল ইনফ্লুয়েন্স বোথ দ্য টিমস? 200%। এই কারণে ওয়াশিংটন সুন্দর হয়তো খেলবে না। যদি সাই সুদর্শন খেলেন, যেটা আজকে আমরা বলছি যে সাই সুদর্শন ওখানে গিয়ে শ্যাডো করছিলেন, যেই মুহূর্তে ওই শ্যাডোটা তুমি দেখছো, তাহলে এই উইকেটে শার্দুল ঠাকুরকে না খেলানোটা আমি মানছি না। আমার মনে হয় জাসপ্রীত বুমরা, আনশুল কাম্বোজ, মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর তোমার চারটে বোলিং অপশান অ্যালং উইথ রবীন্দ্র জাডেজা। সাই সুদর্শনকে খেলিয়ে ব্যাটিংটা স্ট্রেংথেন করে নিচ্ছ, খেলিয়ে দিয়ে তুমি ওয়াশিংটন সুন্দরকে ড্রপ করে দেবে। কারণ তুমি ওয়াশিংটন সুন্দরকে এই উইকেটে দেবাশিস তুমি খুব একটা স্পিনার দিয়ে কিছু করতে পারবে না। তার ওপর ওয়াশিংটন সুন্দর তো কুলদীপ যাদব নয়, ওয়াশিংটন সুন্দর ইজ আ মোর কন্টেনিং স্পিনার। হ্যাঁ, তুমি বলবে লর্ডসে 4 উইকেট নিয়েছে, এটা লর্ডসের উইকেট নয়, এটা আলাদা উইকেট। লর্ডসের উইকেট এবং এই উইকেটের মধ্যে পার্থক্য আছে। তুমি যদি শুধু ব্যাটিংটা দেখো, সেখানে তোমার সাই সুদর্শন ইজ এ বেটার ব্যাটার। আমার মনে হয় এই কন্ডিশনের জন্য শার্দুল ঠাকুর, এবং এই কন্ডিশনের জন্য ইংল্যান্ড 4টে ফাস্ট বোলার খেলাবে, বেন স্টোকসকে ধরে বলছি, সাই সুদর্শন। সো অ্যাবসলিউটলি কন্ডিশনস হ্যাভ ইনফ্লুয়েন্স। কিন্তু ওর ওই যে ব্যাপারটা, যে এই যে উইকেট ভিজে কভার দেওয়া, তার সাথে খালি পায়ে হেঁটে ওই যে শ্যাডো, মানে মানে বলে না কিছু কিছু প্লেয়ার, হি ইজ আ স্টার ইন দ্য মেকিং, মানে আগামী দিনে ওই তো ভবিষ্যৎ। একদম তাই, এবং অনেক ট্যালেন্ট আছে, অনেক ট্যালেন্ট আছে ছেলেটার, অত্যন্ত ভদ্র ছেলে। তুমি জানো আমার সাথে সম্পর্ক প্রচণ্ড ভালো, আমার সাথে প্রচণ্ড ভালো সাইয়ের সম্পর্ক, অ্যান্ড ভেরি ডিসেন্ট গাই। আমি বলেছিলাম ইন্ডিয়া খেলাটা তোর জীবনে কি, বলেছিল স্যার একটা পেন্টিংয়ে যদি আপনি ভাবেন, ওই পেন্টিংয়ের ক্যানভাসের সবচেয়ে রঙের দাগটা ইন্ডিয়া খেলা, আমার জীবনের সব কিছু ওটা। অ্যান্ড আই হোপ হি সাকসেসফুল। লিডসে কিন্তু এমন খারাপ খেলেনি, 30 রান ইন দ্য সেকেন্ড ইনিংস, ব্লান্টিং দ্য নিউ বল, খুব একটা খারাপ খেলেনি। প্রথম ইনিংসে রান করতে পারেনি, ব্যাট করতে কখন এসেছিল লাঞ্চের 1 ওভার আগে। একটা মানুষের হয়, ওই সময় হয়, একটা সুযোগ দিয়ে কাউকে ইয়ে করো না। মারওয়ান আটাপাটুর কথা মনে করো, আলটিমেটলি 5টা না 6টা ডাবল হ্যান্ডেড করেছিল লোক। প্রথম একটা শূন্য করেছে বলে প্লেয়ারটাকে জাঙ্ক করে দেয়া না। আই থিঙ্ক সাই সুদর্শন হ্যাজ এ গ্রেট ফিউচার অ্যাহেড, অ্যান্ড যদিও খেলে আমার কিচ্ছু বলার থাকবে না যে ওয়াশিংটন সুন্দরের বদলে এই কন্ডিশনে ইন্ডিয়া গোজ উইথ সাই সুদর্শন অ্যান্ড শার্দুল ঠাকুর। ফাইনালি তোমার মতে কি মনে হয় যে প্লেইং 11 কি হবে? যদিও তুমি সেই ইঙ্গিতটা দিয়েছো, বাট লাস্টলি মানে এই ডিসকাশনটা শেষ করার আগে কি মনে হচ্ছে, আর বডি ল্যাঙ্গুয়েজ কীরকম দেখলে? যথেষ্ট ভালো দেখেছি বডি ল্যাঙ্গুয়েজ। আমি কারুন নায়ারের আজকে ওই বোলিং মেশিনের ব্যাটিংটা নিয়ে একটা কমেন্ট্রি করে আমরা একটা ছোটো ভিডিও করেছি, সেটাও তুমি দেখতে পারো আমাদের সাইটে গিয়ে, যারা রেভ স্পোর্টস ইংলিশে দেখতে পারেন। আমার টিম: যশস্বী জয়সওয়াল, KL রাহুল, কারুন নায়ার, শুভমান গিল, ঋষভ পন্ত, সাই সুদর্শন, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, আনশুল কাম্বোজ, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। তার মানে তোমার টিমে থাকছে না, ওয়াশিংটন সুন্দর থাকছে না, গিভেন দ্য কন্ডিশন। অ্যাবসলিউটলি গিভেন দ্য কন্ডিশন। এই যে আমাদের সামনে আর্শদীপ সিং would have walked into the team in these conditions, যদি ওর হাতে লেগে না যেত।
বাট আমার টিমে শার্দুল ঠাকুর নাম্বার 8-এ ব্যাট করবে, সাই সুদর্শন 6, রবীন্দ্র জাডেজা 7, শার্দুল ঠাকুর 8, আনশুল কাম্বোজ 9, মোহাম্মদ সিরাজ 10 or জসপ্রীত বুমরা 10, মোহাম্মদ সিরাজ at 11. আকাশদীপের না থাকাটা বাঙালি মানে বাংলা থেকে যেহেতু আমরা আনফর্চুনেট, ভেরি ভেরি। গতকালই তুমি আর আমি বলে দিয়েছিলাম, তুমি যদি শুভমান গিলের প্রেস কনফারেন্সে 24 ঘন্টা আগে গিয়ে আপনারা রেড স্পোর্টসের টুইট দেখেন, আমি বলে দিয়েছিলাম এটা একটা মিরাকেল হবে যদি খেলে। গতকাল তোমার শোতেও বলেছিলাম যে আকাশদীপ যদি খেলেন একটা মিরাকেল হবে। সো আই ওয়াজ মোটামুটি শিওর, বাট অ্যাজ আই এম সেইং আই এম ভেরি প্লিজ যদি সাই সুদর্শন খেলে, বাট অ্যাজ আকাশদীপ ইট ইজ ভেরি আনফর্চুনেট এরকম কন্ডিশনে যেখানে বল মুভ করবে, ক্লাউড কাভার থাকবে, প্রথম দিনও থাকবে। বাই দ্য ওয়ে এটাও আপনাদের জানিয়ে দিই, ওয়েদার ভালো, ওয়েদার প্রথম দিন। কেউ যদি মনে করেন এই বৃষ্টির জন্য খেলা হবে না, ভুল কথা। আমি আজকে মেট ডিপার্টমেন্টের ডিটেলড আওয়ার বাই আওয়ার প্রেডিকশন দেখেছি, প্রথম দিন দ্বিতীয় দিন খেলা বন্ধ হওয়ার চান্স খুব কম। সো আই এম এক্সপেক্টিং অলমোস্ট ফুল ডেজ প্লে, ইন্টারাপশন হলে ম্যানেজ হয়ে যাবে। তো আপনারা শুনলেন যে আমরা আশা করছি যে ভারতীয় দল কিন্তু প্রত্যাবর্তন করবে এই টেস্ট ম্যাচটা জিতে সিরিজে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং আপনারা যে দেখছেন যে পেছনে ফারুক ইঞ্জিনের স্ট্যান্ড, কালকে কিন্তু আমরা আপামর ভারতীয় ক্রিকেট প্রেমীরা কিন্তু তাকিয়ে থাকবো ফারুক ইঞ্জিনের নামে এই স্ট্যান্ড। আজ পর্যন্ত ইংল্যান্ডের কোনো মাঠে কোনো ভারতীয় ক্রিকেটারের নামে এরকম স্ট্যান্ড উদ্বোধন হয়নি, এবং সুতরাং কালকে উইল বি আ স্পেশাল ডে। তো অন দ্যাট নোট আমি দেবাশিস সেন এবং আমার সঙ্গে বড়িয়া মজুমদার, আমরা বড়িয়াদা, আমরা সাইন অফ করছি ওল্ড ট্র্যাফোর্ড থেকে। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলিকে সাপোর্ট করুন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেড স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আবারও বলছি ওল্ড ট্র্যাফোর্ড থেকে সাইন অফ করছি। ধন্যবাদ।